আপা একটু পানি খাওয়ানো যাবে? অবশ্যই খাওয়ানো যাবে। বকুল মা, চল আসি। হ্যাঁ, কেউ আছেন? জি, আমি এদিক দিয়ে যাচ্ছিলাম আর কি, তারপর অনেক পানির পিপাসা পাই। একটু দাঁড়ান, আমি পানিটা নিয়ে আসছি। আপনার নাম তো বকুল, তাই না? জি। আপনার নামটা খুব সুন্দর। আর আপনিও? হ্যাঁ, আচ্ছা, না কিছু না, আমি আসি। আমাদের যে দুটো সিলার্সকে ফলো করতেছিল ওরা কালারে চিনিস নাকি? ওইটা আমাদের বাড়িতে মাঝে মাঝে পানি খেতে আসে। এই আর কি, একদিন আসছিল, তারপর থেকে মাঝে মাঝে আসে। আমার তো মনে হয়েছিল তারপর আমি হাবুডুবু খাইতেছি। শোন, যা করবি বুঝে শুনে করিস, বুঝছি? এত ভাবা লাগবে না, দূর। কেউ আছেন? আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। ঠিক চিনতে পারলাম না। আমি ওই যে পলাশ, একদিন আমার মাকে নিয়ে যে পানি খেতে আসলাম। হ্যাঁ হ্যাঁ, মনে পড়ছে। আন্টি, বাড়িতে আর কেউ নাই? বকুল গেছে ওই বাজারের দোকানে ওর বাবার জন্য ওষুধ আনতে। তোমার জন্য একটু চা নাস্তার আয়োজন করি, আসো বসো। না না আন্টি, আরেকদিন আসবো, আরেকদিন আমি আমার মাকে নিয়ে আসবো। আসি, আসসালামু আলাইকুম। ওই যে চিনতে পারছো, ওই যে আমরা একদিন মা ছেলের পানি খাওয়াইলাম। ভালো আছেন? জি, পানি খাবেন আজকে? আরেকদিন খাবো না। আসি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমার আম্মারে নিয়ে এসো কিন্তু। জি 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 আন্টি। বকুল আসলে একটা সাথে না, বকুল আসে নাই। কেন, বকুলের কিছু দিতে পারবো? এই চিঠিতে একটু আপনি বকুল দিন। আপনার কাছে তো অবশ্যই বকুলের নাম্বারটা হবে, তাই না? হ্যাঁ, আমার মুখস্থ আছে, আপনি উঠে নেন। হ্যালো, আপনি বারবার আমাদের বাসায় পানি খেতে কেন আসেন? আচ্ছা, বুঝলাম। রবীন্দ্রনাথের একটা কথা আছে, যে তোমাকে ভালোবাসে তার মানে এখন আমার আপনাকে ভালোবাসতে হবে, কিন্তু আমার একটা শর্ত আছে। কি বলো? শর্তটা তো বন্ধু কল দিছিল। নাকি বান্ধবী? পছন্দের মেয়ে খুঁজে পেয়েছিস? তুমি সবকিছু এরকম বুঝে যাও কেন? তুমি এটা কে, কোথায় থাকে? আমরা ওই দিন মেয়ে দেখতে গেলাম না, হ্যাঁ, আসার পথে একটা বাড়িতে থেমে যে পানি খেলাম, তুই কিভাবে খোঁজ পেলি? আমিও সেখানে পানি খেতেছি। তলে তলে এত দূর জল গড়িয়েছি আর আমি কিছুই পাইনি জানতে। তার মানে আমি প্রস্তাব নিয়ে যাচ্ছি ওই বাড়িতে, তাই তো? আর তোমার